হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সন্ধেবেলাতে দেখো আমি তো রেডি হয়েই নিয়েছি, আর আমি সোফায় হেলান দিয়ে বসেছিলাম শুভ রেডি হচ্ছিল বলে। তো এই দিকটাতে দুজনে মিলে রেডি হয়ে নেওয়ার পরে এখন বেরিয়েও পড়েছি। আর আমাদের গলিতে না ড্রেনটা হয়ে যাওয়ার পরে কি হয়েছে, রাস্তাটা একটু সরু হয়ে যাওয়া না, ওই গাড়ি ঘোড়া ঘোরাতে একটুখানি সত্যি সমস্যা হয়ে যায়। মানে এই জায়গাটাতে ওই মানে যে জায়গাটা একটু চওড়া সেই জায়গাটাতে না আনা অবধি কিন্তু গাড়ি ঘোরানোই যায় না। তারপরে যাই হোক, গাড়ি টাড়ি ঘোরানোর পরে এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, গেছিলাম একটু হাই স্ট্রিটে। মেন দরকার তো ছিল আমার গোপু সোনার জন্য দু একটা জিনিস আনতে হবে সেইটা, কিন্তু যাই হোক কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো গোপু সোনার জন্য জিনিসপত্র আনতে গিয়ে আমি আমার জন্য বাবার জন্য জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এরকমটাই হয়েছে। গোপু সোনার জন্য কী কী কেনার জন্য গেছিলাম সেগুলো তোমাদেরকে অবশ্যই জানাবো, এই ভিডিওতেই জানাবো। তার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। আর তার আগে আমরা যখন হাই স্ট্রিটের মেন আর কি দিকটাতে গেলাম, তখন গিয়ে দেখলাম কি পুরো হাই স্ট্রিটে মানে এত জমজমাট, এত লোকজন, দেখে মনে হচ্ছে সবাই আর কি পুজোর কেনাকাটা করতে নেমেছে। তো আর কি যশোরের শোরুর সামনে প্রচণ্ড পরিমাণে সেল দিচ্ছিল, যে কী সেল দিচ্ছিল এটা জানি না, কিন্তু সেল হচ্ছিল, প্রচুর লোকজন কেনাকাটা করছিল। কিন্তু আমি আর ওদিকটাতে যাইনি, কেননা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তার জন্য। তারপরে আমি যেই সব দোকান থেকে কেনাকাটা করি সেই সব দোকান থেকে আমি আমার প্রয়োজনীয় যেগুলো যেগুলো লাগবে কিনে নিয়েছি। আর এদিকটাতে ফার্স্টেই দেখাচ্ছি, দুটো মালা এনেছি, একটা আমি আমার মায়ের জন্য এনেছি, একটা আমি আমার বড় মায়ের জন্য এনেছি। দুটো মালা নিয়ে এসেছি আমার দুই মায়ের জন্য, সাথে এনেছি বাবার জন্য একজোড়া চটি। এটা পরে আর কি সবসময় হাঁটতে যাবে, এদিক ওদিক যাবে, তার জন্যই চটিটা এনেছি। চটিটা হালকাও দেখলাম তার জন্য। আর সাথে এনেছিলাম কিন্তু আমি আমার জন্য একটা শাড়ি। তো এর আগের দিন তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা শাড়িই নিচ্ছি, আর হয়তো শাড়ি নেব না, কিন্তু দেখো জোর জবরদস্তি আমি আরও একটা শাড়ি নিয়ে নিয়েছি। এই লিলেন বাটিকটা নিয়েছি, আর এই কালারটা নিয়েছি। এই কালারটা হালকা কালার, তো এই কালারটা আমি তো পরতে পারবো, আমার সাথে সাথে আমার ঠাম্মাও কিন্তু পরতে পারবে, যার জন্য আমি এই নরম শাড়িটা এই কালারটাই নিয়েছি। তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই জানাবে। আর সাথে আসবার পথে একটু খাবারও নিয়েছিলাম, যেটা সন্ধ্যাবেলা আমি খেয়েছিলাম। আর পরের দিনকে দেখো দুপুরবেলার দিকে আমি আর শুভ বেরিয়েছিলাম, গেছিলাম হচ্ছে একটুখানি পাত্তবাজারে। পাত্তবাজার থেকে কিছু মুদিখানা জিনিস এনেছি, সাথে সবজি বাজার এনেছি, আর কিছু বাসনপত্রও এনেছি। সেগুলো আমি আমার গোপু সোনার জন্যই এনেছি, যেগুলো আগের দিন আনতে গিয়ে কিছুই পাইনি, সেটা আর কি পরের দিনকে গিয়ে সমস্ত কিছু নিয়ে এসেছি একেবারে। আর সাথে শুভ আমার জন্য একটা ডাবও নিয়ে নিয়েছিল, যেটা আর কি এতটা রোদে গরমে মানে না খেলেই নয়, তার জন্য কিন্তু একটা ডাবও নিয়ে নিয়েছিল। আর ডাবের যে পরিমাণে দাম আর কি বলার, কিছু বলারই নেই। তো এই দিকটাতে দেখো, এই যে এই থালাটা, একটা ছোট বাটি, একটা গ্লাস, এইগুলো আনা হয়েছে আমার গোপু সোনার জন্য। আর একটা ছোট্ট হাঁড়ি আনা হয়েছে। মেন কথা হচ্ছে কি, বড় বড় বাসন না অনেকই আছে আমাদের ঠাকুরের, কিন্তু কি হয় কিছু কিছু সময় মনে হয় কি ছোট জিনিসে না অল্প অল্প করে বেশ রান্নাবান্না করে দেওয়া যায় যখন তখন, তার জন্য কিন্তু ছোট ছোট হাঁড়ি বাসনগুলো আমার আর কি মেন কেনা ঠাকুরের জন্য। তার সাথে এইখানটাতে রয়েছে কিছু সবজিপাতি অল্প অল্প করে এনেছি, আর আনা হয়েছে কিন্তু মুদিখানা জিনিসপত্র। তো এইগুলোই আর কি আনা হয়েছে। আর পরের দিন আর কি ফুল মিষ্টি আর হচ্ছে আর যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো আর কি পরের দিনকে আনবো বলে আর কি অপেক্ষায় ছিলাম, যেহেতু আর একটা দিন পরেই ছিল আমার গোপুচন্দ্রের জন্মদিন, তার জন্য মানে ভীষণ মজা হয়। ওর জন্মদিনটা তো আমার মানে আমার সত্যি খুব ভালো লাগে, তার কারণ ও ঠিক একটা বছর আগেই ওকে আমি আমার ঘরে এনেছিলাম বা আমাকে একজনা দিয়েছিল। তো যাই হোক, ওর জন্মদিনটাও আমার কাছে খুবই স্পেশাল বলতে পারো। এদিকটাতে দেখো সন্ধেবেলাতে কি হয়েছে, এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল মানে বলার কথা না। তো আর কি, চলো আর কিছু বলবারও নেই। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর এমন ভালো ভালো ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর তার থেকেও মেন কথা, বাঙালির নববর্ষ কিন্তু আর একটা দিন বাদেই। তো তোমাদের সাথে দেখা হবে নতুন আবারও একটা বছরের সাথে। আর হচ্ছে আমার গোপুচন্দ্রের জন্মদিনে আমি কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে তো কিছু শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম শেয়ার করলাম। এর পরের ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই দেখবে, আশা করছি তোমাদের পরের ভিডিওটাও কিন্তু ভালো লাগবে। তো চলো এখনকার মতন সবাইকে টাটা, আর সবাইকে জানাই শুভরাত্রি।